সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন শরীয়তি চিকিৎসা চ্যানেল। যিনারা নতুন আছেন বা দেখছেন, আমি প্রত্যেককে বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আপনাদের ভিডিও ছাড়া মাত্র যেন আপনারা সঙ্গে সঙ্গে পান। তো যিনারা এখনও সাবস্ক্রাইব করেননি, ঝটফট করে আপনারা সাবস্ক্রাইব করে নিন। আমি আজকে আলোচনা করব যে বিষয় হচ্ছে যে আমাদের যে কান, এই যা দুই কান, এই দুই কানের বিষয় নিয়ে যে কথা বলব। আল্লাহর দেওয়া নেয়ামত, সব থেকে আমাদের শরীরে সব কিছু ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কানও। এই যে কান, আমরা কারণে বিভিন্ন রকমের কথা মানুষের শুনতে পাই, মানুষ শোনার পরে বোঝাতে পাই, এবং আমরা এই কান দ্বারাই মানুষের সব কিছু আমরা ইত্যাদি ইত্যাদি শ্রবণ করি বা শুনতে পাই। যদি আমরা সঠিকভাবে কান যদি শুনতে যদি না পাই, তাহলে আমাদের অনেক কিছু সমাজে চলতে অসুবিধা হয়। মানুষের কথা বুঝতে পারি না, তার উত্তর ঠিকভাবে দিতে পারি না। তো আমাদের কান হচ্ছে ইম্পর্টেন্ট। কানকে আমাদেরকে ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে। কী করে সুস্থ রাখবো, কীভাবে ভালো রাখবে, এই নিয়ে আজকে আমি আলোচনা করব। অনেক মানুষ আছে যে কান জন্মগতভাবে সমস্যা আছে, অনেকে আছে মানে কচি বয়সে, হালকা বয়সে কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলে দেয়। অনেক সময় মানুষ আছে কি বৃদ্ধা বয়সের সাথে 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 কানের শ্রবণ শক্তি কিন্তু আমরা হারিয়ে ফেলি। আবার অনেকে আছে বংশগতভাবে, বাপ চাচাদের হয়তো কানের সমস্যা, শেষ বয়সে হয়তো বড় হয়ে নিয়ে হয়তো পর্দা নিচ্ছে, এটাও হতে পারে। কিন্তু আমাদের সর্বপ্রথম মূল আমাদেরকে কানকে ঠিক রাখার জন্য কিছু টিপস আছে, আমি বলে দেবো। তবে আমাদের কানের শ্রবণ শক্তি বা আমরা যে কানে যে কম শুনি কেন, এই বিষয়গুলো আগে আমাকে জানতে হবে, সেগুলোকেও আপনাদেরকে ত্যাগ করতে হবে, এড়িয়ে চলতে হবে। সর্বপ্রথম আপনাকে বলি, আমরা হয়তো প্রত্যেকে হয়তো জানি বিষয়টা, যে যে সমস্ত শিশু জন্মগতভাবে দেখা যায় কি কানে শুনতে পায় না, তো এই সমস্ত শিশুগুলো যখন বড় হয়, কথা বলা যখন সময় সৃষ্টি মানে কথা বলতে পারে না। কেন? সে জন্মগতভাবে কানে শুনতে পায় না। এই জন্মগতভাবে কানে শুনতে না পাওয়ার কারণে সেগুলো কথা বলতে পারে না। তো আবার অনেকে আছে, অনেক শিশু আছে এই জন্মগতভাবে ঠিক আছে, কান ঠিক ছিল, বয়স হয়তো 10, 11, 12 বা 13, 14 এরকম বয়সে কিন্তু মানুষ কানে কম শুনতে পাচ্ছে। তখন কি করে? মেডিকেল হিয়ারিং লস, মানে অর্থাৎ কানে একটা মেশিন বসাতে হয়, মানে বয়সের সাথে সাথে সে শুনতে পায়। অনেকে দেখবেন মেশিন ব্যবহার করে। এটা কেন ব্যবহার করানো হয় একটু আপনাকে খুলে বলি। আমাদের যে দুই কানের নার্ভ বা শিরাগুলো আছে, যখন ওই নার্ভগুলো, শিরাগুলো যখন দুর্বল হয়ে যায়, বসে যায়, কমজোর হয়ে যায়, কাজ করতে শুরু করে না, তখন মেডিকেলের ভাষাতে ওই নার্ভগুলোকে কাজ করার জন্য কানে মেশিন দেয়, যাকে মেডিকেলের ভাষায় বলে হিয়ারিং লস্ট, মানে নার্ভের সমস্যা। তো এটা কেন, কী করে হয়, এটা আমাদের আগে জানতে হবে। এটা একটা কারণ হতে পারে, তার মধ্যে মূল কারণ হচ্ছে যে আমাদের এই ঠান্ডা লাগা। আমাদের শরীর যখন ঠান্ডা লাগে, তখন আমাদের দুই কানে কিন্তু মানে ঝাঁপ লেগে থাকে, মানে জাম ধরে থাকে। ওই সময় আমরা কী করি, ঠান্ডা ওষুধের জন্য, সর্দির জন্য, কাশির জন্য গ্রামে কক ডাক্তারগুলোর কাছে আমরা ওষুধ খেয়ে নিই।
আপনি তো ওষুধ খেলে ঠিক ভালো করতে আপনার ঠান্ডা কিন্তু সেরে গেল, কিন্তু দেখা যাচ্ছে ওই ওষুধ খাওয়ার কারণে আপনার কানের যে নার্ভগুলো আছে সেগুলো হয়তো কাজ করা হয়তো বন্ধ করে দিয়েছে ভুল ওষুধের জন্য। কেন? কম ডাক্তার শতত অভিজ্ঞতা তো নয় যে আপনাকে ঠিকভাবে সেভাবে মেডিসিন দেবে বা ওষুধ দেবে। আপনাকে ঠান্ডা লাগা ওষুধ দিলে আপনি খেলে সুস্থ হলেন, কিন্তু আপনার ওই ওষুধে ইনফেকশনের কারণে আপনার দুই কানের যে নার্ভ বা শিরাগুলো কিন্তু দুর্বল হয়ে পড়ে, কমজোর হয়ে পড়ে। এই কারণে ধীরে ধীরে বয়সের সাথে সাথে হিয়ারিং লস শিরা বসে যায়, তখন মানুষ কানে কম শুনতে পায়। যখনই মানুষ কথা কম বলতে শিখবে তখন মানুষ কিন্তু কথা কানে যখন কানে যখন কম শুনতে হবে তখন মানুষের কথা কিন্তু তার লিমিটটা কমে যাবে আস্তে আস্তে। যখন টোটালি যখন কানে শুনতে পারবে না, তার পক্ষে কথা বলার খুব একটু সমস্যা দেখা যায়। তো সঠিক সময় যদি হয় তো ডাক্তাররা মেশিন বসিয়ে নেই, তাহলে নার্ভটা ঠিক থাকে, বসবে না এবং আনার চেষ্টা করবে না। আল্লাহ অশেষ রহমত যদি থাকে তাহলে আবার সেরে যেতে পারে। তো প্রথমত কারণ হচ্ছে আমাদের শরীরে কিন্তু ঠান্ডা লাগলেও, সর্দি কাশি লাগলেও কিন্তু আমরা বাজারে বা কোনো গ্রামের পল্লীতে কোনো কম ডাক্তারকে এসে আমরা ওষুধ খাবো না। যখনই আমরা ওষুধ খাবো কোনো আমরা এমবিবিএস অর্থাৎ কাছে আমরা ওষুধ কিনে খাবো, ডাক্তার দেখিয়ে আমরা ওষুধ খাবো। এটা হচ্ছে ফলো করতাম। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমরা অনেকে আছে যে কান যে আমাদের ক্ষতি করে, নষ্ট করে, সবথেকে ক্ষতি করে যে পানি আমাদের প্রবেশ করে, কানে যে পানি ঢুকে যায় গোসল করতে গিয়ে, পুকুরে হোক, নদীতে হোক, তারপরে বাড়িতে বাথরুমে হোক, যেখানে আমরা গোসল করি না, আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের কানে পানি না ঢুকে। আমাদের যদি কানে যদি পানি ঢুকে যায় ব্যতিক্রমে, তাহলে আপনার ততক্ষণই মাথা এই ঝুঁকুনি দিয়ে কিন্তু আপনার ততক্ষণে পানিটা বের করে নিতে হবে। না হলে কী করবেন, টিস্যু পেপার দিয়ে, নরম কোনো জাতীয় জিনিস দিয়ে কিছু ইউজ করে আপনার সেই পানিটাকে বের করতে হবে। আপনি যদি সেই পানি যদি রেখে দিলেন, পানি যাদের ঢোকে পানিগুলো কানের ঝাঁপ লেগে থাকে, আমরা সঙ্গে সঙ্গে যদি পানিটি ব্যবহার না করি তো ওই পানিটা এক সময় কী হয়, ইনফেকশান হয়ে যায়। ইনফেকশান হওয়ার কারণে আপনার ধীরে ধীরে সর্বশক্তি যেটা আপনি হারাতে শুরু করবেন। তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের পানি যদি ব্যতিক্রমে ঢুকে যায় পুকুরে, নদীতে, যেখানে আমরা গোসল করি না কেন, সেখানে আমাদের মূল থাকবে যেন আমার কানে পানি না ঢুকে, সেভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর কারণ হচ্ছে যে আমাদের উঁচু শব্দ এড়িয়ে চলতে হবে। পাশে হতে অনেক কঠোর আওয়াজ হচ্ছে, সে শব্দকে আপনাকে এড়িয়ে চলতে হবে। অনেক বিকট আওয়াজ হচ্ছে, ডিজে বাজছে বা বক্স বাজছে, সে শব্দ থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে। সে এগুলোতে কিন্তু কানের কিন্তু সমস্যা দেখা দিতে পারে। উচ্চ আওয়াজ থেকে এড়িয়ে চলতে হবে, যেখানে বেশি কঠোর আওয়াজ হচ্ছে সেখান থেকে আপনাকে দূরে চলে আসতে হবে। হেডফোন যে আমরা ব্যবহার করি, সে হেডফোনও কিন্তু অনেকটা ক্ষতি করে। আমাদেরকে মিডিয়াম ভলিউম বা সাউন্ডে কিন্তু আমাদেরকে হেডফোন ইউজ করতে হবে, কিন্তু এটা একদম অতিরিক্ত না, লিমিটে রাখতে হবে, আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। ঠিক আছে? এ নয় কি আপনি যখন ইচ্ছা হলো তখনই আপনি কানে হেডফোন ব্যবহার করলেন বা ইউজ করলেন, এটা না, এটা তো কিন্তু আপনার কানের ক্ষতি হতে পারে। তো আমরা আজকে বিষয় জানলাম যে ঠান্ডা লাগার কারণে, ভুলভাল ওষুধ খাওয়ার কারণে কিন্তু আমাদের কানে সমস্যা হতে পারে। কানে জল বা পানি ঢুকলে কিন্তু আমাদের কানে সমস্যা হতে পারে। উঁচু আওয়াজে শব্দ শুনলে বা বললে উঁচু আওয়াজে কিন্তু কানে সমস্যা হতে পারে। এবং কী বলে, হেডফোন ইউজ করলেও কিন্তু আমাদের কানে সমস্যা হতে পারে। বুঝেছেন? এবার আমরা জানব যে যদি ব্যতিক্রম যদি আমরা কানকে সুস্থ রাখবো, কানকে আমরা ভালো রাখবো, ভবিষ্যতে যেন আমাদের কান যেন সর্বশক্তিটা কমে না যায়, আমরা কানে কম শুনতে না পাই, সেদিকে যদি আমরা সচেতন থাকি না, আমরা কানকে ঠিক রাখবো, তাহলে প্রথমত কারণ আমাদের প্রত্যেকের কানে কিন্তু ময়লা জমে। ওই ময়লা জমে কিন্তু সঠিক সময় যদি আমরা বের করতে না পারি, কানটা জাম লেগে যায়, শুকিয়ে খটখটা হয়ে যায়। ময়লাগুলো মোম, যেগুলো ময়লাগুলো মোম বলা হয়, তো
এই মোমগুলো জমে যখন খটখটা হয়ে যায়, মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে বলছে বোহরা হয়ে যায়। তো আপনাকে কী করতে পারতে হবে, যদি আপনার কানে ময়লা জমে বা মন জমে, তো সর্বপ্রথম আমাদের গ্রাম এলাকাতে বেশিরভাগ দেখি সরষের তেল ইউজ করে, তবে সরষের তেল ইউজ না করাটাই সব থেকে ভালো। আপনি তার পরবর্তীতে আপনি নারকেল অয়েল ব্যবহার করুন, নারকেল তেল ব্যবহার করুন। আপনি রাত্রে ঘুমোবার পূর্বে আপনি রাত্রে নারকেল অয়েল দিয়ে দিলেন। যদি আপনার কানে ময়লা যদি থাকে বা জমে তবে দিবেন, নয়তো দেবেন না। যদি দিলেন দেখবেন আপনার সেই মোম সেই খোলগুলোকে নরম হয়ে কিন্তু সামনে থেকে বেরিয়ে চলে আসে। আপনি সেটা আপনি নরম জিনিস দিয়ে সেটাকে বের করে নিতে পারেন। 1 নম্বর কথা কি, আপনার যদি কানের খোল বা ময়লা বা মন জমে, তাহলে আপনাকে নারকেল অয়েল ব্যবহার করতে হবে, তাছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না। আর যদি কানে যদি আপনার ইনফেকশন যদি হয়ে থাকে, তো নারকেল অয়েলও কিন্তু ব্যবহার করা যাবে না, সাবধান থাকতে হবে। যিনাদের কানের যে নার্ভ বা শিরা বসে যাচ্ছে, যাকে হিয়ারিং লস বলছে, তারা কী করবে, বেশি করে আপনি শাক সবজি, কলা, বাদাম, এই সমস্ত জিনিস আপনাকে এই খাবারগুলো, প্রোটিনগুলো খাবার আপনি খেতে পারেন। এতে আপনার কান খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। মানে নার্ভ ঠিক থাকলে আপনি কানের সত্য শুনতে পারবেন। আর কানকে আরও একটি যদি সুন্নাত মতে যদি আপনি মানে করতে পারেন, ওটা খুব ভালো। হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন, যার নাম হচ্ছে হযরত আলী, তিনি কি করতেন, যখন ওযু করতেন, এই ওযুর পানি এভাবে কানে দিতেন। ওযুর পানি কোনো ভিতরে নেওয়া যাবে না, ভিতরে দিলে তো ওযু হবে না, তো ভিতরে মানে পানি দিতেন, আর এই বুড়ো আঙুল দিয়ে এই পানিটাকে মুছে দিতেন। এই ছিলেন হযরত আলীর সুন্নাত। তো আপনি যদি পারেন, যিনারা নামাজ পড়েন বা উজু করেন, তো আমি তেনাদেরকে বলবো আপনারা উজুর পানি কানে দিতে পারেন। এটা হচ্ছে হযরত আলী সুন্নাত।